অনেক দূরে থাকে। মানুষের পারমিশন ছাড়া একদমই কোনো ছবি আপলোড করার কথা না। ভিখারি একটা। এখন আমরা যাব ঘুরতে। মাত্র 160। বাবা মার দেখা উচিত, আসলেই দেখা উচিত। মানে তারপর তুমি বাঁচবে তোমার বাবা মার হাতে কিনা এটা আমাদের হাতে নেই। মর্নিং ডিডি স্কোয়াড, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরি নতুন ব্লগে আবারও সবাইকে ওয়েলকাম। ব্লগ শুরু করার আগে তোমাদের প্রথমে একটা মজার জিনিস দেখাই। দেখো, আমি চলে এসেছি। মানে আমাকে ও আজকে এনশিওর গুলে দিয়েছে, প্লাস ও কত ঘুমিয়েছি আমরা। আমরা আজকে প্রচুর ঘুমিয়েছি কারণ আমরা প্রচন্ড পরিমাণে এক সপ্তাহ ধরে টায়ার্ড ছিলাম। আর এক সপ্তাহ ধরে যত ঘুম বাকি ছিল সব ঘুম আমরা কালকে ঘুমিয়ে নিয়েছি। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডিডি স্কোয়াড, দিস ডোরি ফ্রম কলকাতা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। আসলে কালকে আমাদের শ্যুটটা পুরো জলে হয়েছে। আমি ভেবেছিলাম যে কালকে বাবা এখানে কিছুটা রাখতো, বোতল, জলের বোতল, এই যে দেখ কানা মদন। হ্যাঁ, কালকে আমাদের শ্যুট ছিল, তো শ্যুটটা ঠিক জলে হয়েছে। তোমাদেরকে ছোট্ট করে একটা দেখাই ক্লিপ। 2000 years later. তোমাদেরকে ছোট্ট করে দেখাচ্ছি একটা। মানে এইরকম টাইপের আমাদের একটা শ্যুট ছিল কালকে। তো ওই জন্য আমি প্রথমে ভেবেছিলাম যে কালকে ভ্লগ বানাবো, কিন্তু যেহেতু এই আউটপুটটা না বেরোনোর আগে আমরা ভ্লগটা পোস্ট করতে পারবো না, আর আমার ভ্লগ পোস্ট করার তাড়াটা আসলেই অনেক বেশি, তো সেই জন্য আমি কোনো ভ্লগ বানাইনি কালকে। তো কালকে আমরা বাড়ি ফিরেছি 10:30টার সময়। মোটামুটি 1.5 ঘন্টা পুরো জলেতে আমি ভিজেছি। আর আমার তো জলের সিরিজ এখন অবধি শেষই হয় না। 1.5 ঘন্টা আমি জলেতে ভিজেছি, পুরো চোখ মুখ আমার লাল হয়ে গেছে। দিয়ে বাড়িতে এসেছি, মা আমাকে বলছে তোর চোখ মুখ এরকম লাল হয়ে গেছে কেন, তুই কি কিছু ভুলভাল খেয়ে এসেছিস, এসব আমাকে বলছে। মামা বলছে তুই কী খেয়েছিস, তুই কি কিছু খেয়েছিস, তোর চোখ মুখ এরকম লাগছে কেন। আর আমি প্রচণ্ড বাজেভাবে হাসছিলাম। মানে আমার আর ওর দুজনেরই মাথা পুরো খারাপ হয়ে গেছিলো লিটারালি, কারণ আমার না তুইও হাসছিলিস আর তোরও চোখ লাল হয়ে গেছিল। তোমাকে দেখে আমার হাসি পাচ্ছে। ওই যাই হোক, হাসছিলিস তো আমাদের দুজনেরই মাথা পুরো খারাপ হয়ে গেছে। এবার বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছি। ঠিক 12:30টার সময় আমার পেয়েছে খিদে। আমি ওকে বলছি যে আমার প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে, সাথে আমারও এমটা লাগা, আমার খিদে পেয়েছে, কি করা যায় না, আমাদের দুজনেরই পিজার ক্রেভিংস হচ্ছে। এবার আমি ভয় ওকে বলতে পারছি না, বিকজ যেহেতু আমি একটা, আর আমি বলতে পারছিলাম না কারণ আবার বলবে আমি পিৎজা খাই, আমার ভালো লাগে পিৎজা। এবার আমি ভয় ওকে বলতে পারছি না, ও ভয় আমাকে বলতে পারছি না। এবার দুজনের মুখে দেখে দেখাচ্ছে কি খাওয়া যায়, খুব খিদে পাচ্ছে। আমি ওকে বলছি আমার না ভীষণ পিজার ক্রেভিংস হচ্ছে। ও বলছে আমারও তাই, আমি না বলতে পারছিলাম, এরকম করিস না বলদের মতন, আমারও তাই, আমি বলতে পারছিলাম না। তো এই জন্য কালকে রাত্রিরে আমরা পিৎজা অর্ডার করি। কি পিৎজা ছিল জানো, যাই হোক কিছু একটা ছিল, প্রচুর চিকেন ছিল। এবার তার মধ্যে আবার একটা ঘোটালা কেস হয়ে গেছে। কেসটা বলবে কারণ আমি এনশিওরটা খেয়ে নিই। ডমিনোজের অ্যাপ্লিকেশন আমি ওপেন করার পরে দেখাচ্ছে যে মানে আমরা তো কার্ট করেছি কি খাবো, মানে দুটো জিনিস কার্ট করেছিলাম। দিয়ে এবার 475 টাকা বিল হয়েছে। এবার পে করবো, দিয়ে পে করেছি। পে করার পর দেখাচ্ছে যে পে হয়নি। আমি বলছি যে হয়তো তাহলে ডেবিটও হয়নি। দিয়ে গুগল পেতে গিয়ে দেখছি যে টাকাটা কেটে নিয়েছে। আর আমি তো এই টাইমে প্রচুর ভিকারিস, দিয়ে আমি দেখছি টাকাটা কেটে নিয়েছে। দিয়ে দিব্যি রিল কাটছে, আমার 475 টাকা চলে গেল, সেটার দিকে কোনো খেয়াল নেই। আর ডমিনোজ অ্যাপ্লিকেশনে দেখাচ্ছেও না যে অর্ডারটা প্লেস হয়ে গেছে। বলছি যে অর্ডারটা প্লেস হয়ে গেছে এরকম দেখায়, তুই চাপ নিস না। না হয়নি যে আমার সাথে রাত্রিবেলা ঝগড়া করা শুরু করে দিয়ে তারপরে আমি গুগলে গিয়ে লিখলাম ডমিনোজ কোন্নগর, দিয়ে ওখানে যে নাম্বারটা ছিল ক্লোজ, দিয়ে ওই নাম্বারটায় তো কল গেল না, আর ক্লোজ দেখাচ্ছিল। ব্যাস আমার তো হয়ে গেল। আমি তো যে আবার 475 টাকা চলে গেল। দিয়ে আবার সেম জিনিস অর্ডার করেছি। এবার ফোনপে থেকে পে করেছি, এবার পে হয়েছে, ভালো কথা। তাহলে আমার 900 টাকা চলে গেল।
940 টাকা দিয়ে তার ওটা হলো দিয়ে আমি বলছি দেখো এবার পে হয়েছে, আগের বারও পে হয়েছিল, আগের বারটা দেখো কেমন স্ক্যাম করে দিল, আমার টাকাটা জলে চলে গেল। দিয়ে যেই পে হয়ে গেল দিয়ে দেখাচ্ছে যে দুটো অর্ডার হয়েছে, একটা দেখাচ্ছে 3 মিনিটে চলে আসবে আর একটা 30 মিনিটে। দুটো কি করে? আমি ওকে আমার মনে যত গাল ছিল সব গাল তখনই দিয়ে দিলাম। এবারকে বললাম তুই তো ধৈর্য ধরতে পারিস না, আমি তোকে বললাম যে তুই কর, মানে অ্যাকচুয়ালি ওটা হয়ে যাবে। দিয়ে তারপরে বল গেস্ট। তারপরে তো মানে আমি বলছি যে রিফান্ড কি দেবে, যেটা বলতে বলতে থেকে ফোন এসছে ডমিনোস থেকে, কি ভালো লোকটা আমাকে বলে যে আমার 475 টাকা আমাকে দিয়ে দেবে, মানে আর কি চলে আসবে আমার অ্যাকাউন্টে। আমি অনেক খুশি হয়েছি এটা শুনে। গরুর সাথে দিয়ে বললো ম্যাডাম আমি আপনার সেকেন্ড অর্ডারটা ক্যান্সেল করে দিচ্ছি, দিয়ে এলো। আর পয়সাটা ব্যাংকে চলে যাবে। তারপর হাওয়াইতের মতন আমরা খেলাম, খাওয়ার পর আমরা বলছি যে পুজো ভাইবস আসছে, তারপর আমরা বলছি যে কোন নায়িকাদের আমার ভালো লাগে না। আমি দেখতে সুন্দর হয়ে গেছি, কারণ তুই সুন্দর মানুষের পাশে থাকলে সুন্দর হবি। বাই। নো ও ঢংটা দিন দিন আর বেড়েই যাচ্ছে, সাথে বারু মাথায় গারু সাথে মাথায় বারু গারু মাথায়। কি বলো তুমি সরে যাও। সো আজকের ব্লগটা আমরা আবার কিছুদিন পরে মেকআপ শেকআপ লাগিয়ে হাই হিল পায়ে দিয়ে টিকটক চললি রে কোথায়, মানে ব্লাড প্রেশার বাড়িয়ে যাস না মুখ পুড়িয়ে, কোন পায় ঘুরিয়ে। থাকিস বলে যা, একখান চুমু থু। দিয়ে যা। এরকম তোর থেকে চাইনি আমি, প্লিজ আমার ক্রাশের থেকে চেয়েছি। আই হ্যাভ এ ওয়ান ক্রাশ, কিন্তু সে অনেক দূরে থাকে, অনেক দূরে। আমি যদি লাইফে কোনো পূর্ণ করে থাকি তাহলে আমার একটাই ইচ্ছে, মানে ইচ্ছে তো অনেকগুলো আছে কিন্তু এই ইচ্ছেটা একটু অন্যরকম, যে আমি আমার ক্রাশকে টাইট একটা হাগ করতে চাই। তাই বলে প্লিজ তোমরা ভেবো না যে আমাকে সে হাগ করবে, কারণ ইমিডিয়েটলি তোমরা অনেকে এসে আমার বাড়ির সামনে এসে কিছু না বলে আমাকে জড়িয়ে ধরেছো। মানে একটু মানে বোঝার চেষ্টা Why? করো, মানে একটু বোঝার চেষ্টা করো, Why? মানে আমি তখন কিরকম পরিস্থিতি Why? থাকি আর কি। মানে Why? একটা দিদি তো এসে এরকম করে তুমি জড়ি, হ্যাঁ এরকম করে জড়িয়ে ধরেছো, মানে আমি তো আনকমফোর্টেবল হতে পারি। আমি যখন আমার ক্রাশকে হাগ করব আমি বলবো যে আমি কি আপনাকে একটু জড়িয়ে ধরতে পারি, আরে এটা আসলেই জিজ্ঞাসা করা উচিত। আমি বলবো আমি কি আপনাকে একটু জড়িয়ে ধরতে আমি পারি। কিন্তু আমার ক্রাশকে বলে জিজ্ঞাসা করিনি, কারণ সে নিজেই আমাকে জড়িয়ে ধরে। প্রথমবার এসে আমি ওর জন্য চকলেট নিয়ে এসেছিলাম, আমি কিছু নিয়ে আসিনি। ও সেটা পাত্তা দেয়নি, কি পাত্তা দেয়নি? মানে ও আমার জন্য কিছু নিয়ে আসেনি, মানে মানুষের বাড়িতে আসে। আমি সত্যি আমি শুধু ভাবছি আমি বাপের জন্মে, এটা তো বাপের জন্মে চলছে, বাপের জন্মে যতবার যার সাথে দেখা করতে গেছি আমি কিছু নিয়ে গেছি। মানছে প্রচুর সাথে দেখা করতে গেছে না মানে আমার মতো লয়াল কেউ নেই। ধুর, তোমরা আমাকে যারা স্টক করে তারা জানো আমার একটা বান্ধবী আছে নীলাঞ্জনা, আমি ওর সাথে যখন দেখা করতে গেছি প্রথমবার আমি ফুল নিয়ে যাই, দিয়ে আমি কিছু কিন্তু নিয়ে এই চাপার জন্য আমি কিছু নিয়ে আসেনি, এটা সত্যি। আমি নিয়ে এসেছিলাম। আর 1 বছরে যে তোমাকে এত ফুল দিয়েছে সেগুলো লোককে বলবে না, সেইগুলো বলবে না। জিজ্ঞাসা কর যে ফুল দেয় সেই কাছের মানুষ, আর সেই কাছের মানুষের একটা সুন্দর ফ্রেম ভিডিও ওরা অলরেডি করে আপলোড করেছে। হ্যাঁ তোমাদের এত পাকামো কিসের, মানে বুঝলাম না এত কিসের পাকামো? কে কার সাথে কি ছবি পোস্ট করছে, কে কার সাথে প্রেম করছে, কে কার সাথে ঘুরে বেড়াচ্ছে, তোমাদের কি? তোমাদের তো আমাদের আনন্দটাকে শেয়ার করার কথা, আনন্দটাকে দেখার কথা, তাই না? এটা কি ডরিদির বয়ফ্রেন্ড? তার থেকেও বড় কথা হচ্ছে মানুষের পারমিশন ছাড়া একদমই কোনো ছবি আপলোড করার কথা নয়। তার মধ্যে তোমরা অনেক পেজ আছে যারা অনেকে আমাদের থেকে পারমিশন নাও, আর অনেকেই পারমিশন নাও না, পারমিশন না নিয়ে আমাদের প্রচুর ফটো ভিডিও আপলোড করো, প্রচুর কিছু আপলোড করো, সেখানে রিচ তো মারাত্মক লেভেলের রিচ। সেই রিচ বোধহয় আমাদের নিজস্ব অ্যাকাউন্টেও মাঝে মধ্যে আসে না, সেরকম রিচ তোমাদের। না হিংসা করছি না, জাস্ট বলছি আসলে প্রতিটা মানুষের পারমিশন নেওয়া উচিত। এবার তোমরা অনেক অ্যাকাউন্ট থেকে আমাদেরকে টেক্সট করো যে অ্যাকাউন্টগুলোকে আমরা ট্রাস্ট করতে পারি না, অন্তত আমি ট্রাস্ট করতে পারি না, তো সেই জন্য অনেক অ্যাকাউন্টকে আমাদের রিপ্লাই করা পসিবল হয় না, তো সেই জন্য আমরা অনেক অ্যাকাউন্টকে ইগনোর করে যাই।
আমরা বুঝি না, আমাদের তোমাদের ডিপি থাকে না, তোমাদের কিছু কিছু জন আছো যারা রিপ্লাই না পেলে রীতিমতো মেসেজ করতেই থাকো, মেসেজ করতেই থাকো, মেসেজ করতেই থাকো। মানে একটা মানুষ সারাক্ষণ তো ফোন নিয়ে পড়ে থাকতে পারে না, এইটুকুই বলার, আর কিছু বলার নেই। আসলে। আর আমি আবারও বলবো, প্লিজ আমার বাড়ির সামনে কেউ রাত্রির করে এসো না, রাত্রির করে এসে দাঁড়িয়ে থেকো না, কারণ আমি নিজেকে একদমই বড় মনে করছি না। আমার এগুলো ভালো লাগে সত্যি, ভালোবাসো, সেটাও খুব ভালো লাগে, কিন্তু তোমাদেরকে বোঝা উচিত যে এটা আমরা রেন্টে থাকি। তো তোমরা আসছো, কে কোন মানুষ কোথা থেকে দেখছে না দেখছে, কি ফিল করছে বুঝতে পারছি না, বা কি ভাবতে পারে সেটাও জানি না। তো এখানে এসে যে ওয়েট করছো, প্রথমত আমি কাজ ছাড়া এক ফোঁটাও বাইরে ওরা যে বেরোই এত না। এত বলে ভিডিও, তোরা আমাকে মিস করছে, আজ অব্দি তো আমার জন্য কেউ 1 টাকা দামের চকলেটও পাঠালো না তোমার বাড়িতেই। পাঠিয়েছে তো বাংলাদেশ থেকে। আর বাকিদের কথা বলছি, আমাকে তো সবাই পছন্দ করে। শুধু ঢং করেই বলে ওরা ভালো, সব কটা স্ক্যামার। তুই বলে দিলি আর কি, যেন তোর জন্য চকলেট পাঠায়। হ্যাঁ, হ্যাঁ। আর চিপস পাঠালে ব্লু প্যাকেটটা, আর চকলেট পাঠাবি প্লিজ ফুটনাট, চকোস। আর কি কি খেতে ভালোবাসিস বাউলি? না, আর হচ্ছে আর পার্ক, আর আর হচ্ছে আর কিছু না। আমার জন্য তো কেউ চিঠি লেখে না, সবাই এই মহিলাকে মেল করে। আমারও তো একটা জলজান্ত মেল আছে, আমাকে তো কেউ লেটার লেখে না, আমাকে তো কেউ ভালোবাসে না। জানে মন। ও, এই মহিলাটা সুন্দর বলে সবাই চিঠি পিঠি লেখে। তুইও তো আমাকে চিঠি কালকে আবার কে লিখেছে, ভালোবাসি তোমাকে অনেক, তুমি আমাকে একটু ভালোবাসো। না না, এটা লেখেনি, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে একটু রেসপন্স করো। আমি তোমার বাড়ির সামনে 3 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম। আমি কারোর ভালোবাসা কি ছোট করছি না, ওই যে বললাম আমি রেন্টে থাকি, তো এরকম করে বাড়ির সামনে দাঁড়ালে একটু প্রবলেমই হয় বলতে পারো, কারণ করো না এইসব, এটা ভালো নয় Please. আর কি। যাই হোক, এবার বিশ্বাস অবিশ্বাসের যোগ্য নয়। অনেকে বললো যে আমি ছেলে নই, আমাকে ট্রাস্ট করতে পারো। একটা ছেলেকেও ট্রাস্ট করা যায়, একটা মেয়েকেও ট্রাস্ট করা যায়, যদি বা সে ভীষণ বিশ্বাসযোগ্য হয়ে ওঠে আর কি। তো এই হচ্ছে আর কি ব্যাপার। তো আজকের ব্লগটা একটু হবে অন্যরকম, কারণ আজকের একটা ব্লগ হচ্ছে আউটিং ব্লগ। আর আজকে আমি প্রচুর ওড়াবো। আমার না, কেন? তো যাই হোক, আজকের ব্লগটা আমরা কিছুদিন পরে আবার একটা জায়গাতে যাচ্ছে। চলো না পাইলামো, চলো না পাইলামো, চলো না পাইলামো। আমার মা আমাকে বলছে, আমি যে ট্রলিটা নিয়ে গেছিলাম, আমি তো বাড়ি যেদিনকে গেলাম ট্রলি নিয়ে গেছি, দিয়ে ট্রলিটা নিচের ঘরেই রাখা ছিল। তো আমার মা বলছে ট্রলিটা নিয়ে গিয়ে তোর ঘরে রাখগা। আমি বলছি আবার যেতে হবে এক জায়গায়, থাক এর সাপের থেকে। কেসটা বল। আমার মা আর বাবা আমাকে দেখাচ্ছে, সাপের কেসটা বল। বলেছিলে তোর তো। বাবার হাত দিয়ে সাপ চলে গেছে। ও হ্যাঁ, আমার বাবা ঘুমাচ্ছিল, দিয়ে বাবার হাতের ওপর দিয়ে নাকি স্নেক চলে গেছে এরকম করে। আর ওটা শুনে আমাকে কি বলেছি বল? যে আমার বাড়িতে 6 মাস যাবে না। আমি ওকে বলি তোর বাড়িতে আমি এখন যাচ্ছি না। সিরিয়াসলি আমি গোসাপ দেখে যা প্যানিক করেছি, কিভাবে যাও। হাঁটে গোসাপটা এরম এরম করে। যা অবস্থা হয়ে গেছে, তারপর তুমি এটা দেখি, ওই একটা জিনিসকে আমি মানে আমার মারাত্মক লেভেলে প্যানিক হতেছে, ওটা যদি আমি দেখি তাহলে আমার অবস্থা খারাপ। তো এখন আমাকে সকাল থেকে বলছিল যে কিছু খাবার রান্না করতে, যেটা আমার পক্ষে একদমই সম্ভব না। এই মহিলাটার চক্করে সিং নেই তবু নাম তার সিংহ। আমি কোল্ড কফি খাওয়া ছেড়ে দিয়েছি, বাইরের জিনিসপত্র খাওয়া ছেড়ে দিয়েছি। দেখো আমাদের স্কিন, মানে আমার স্কিনটা কত হেলদি হয়ে গেছে আর কি। শুধু লাস্ট দিনকে আমার খুব আর পাচ্ছিলাম না, দিয়ে সেজন্য আমি আমার বাড়িতে ছিলাম তখন, আমি তখন চিকেন বাটার মশলা আর বাটার নান অর্ডার দিয়েছিলাম, জম্মে ঠুসেছি। এটা তো আমি জানি না। একটাই খেয়েছিলাম। এটা কবে হলো? মানে তুই আমার সাথে ফোনের ওপর থেকে ঝগড়া করছিস, আর এখানে তুই বাটার নান চিকেন ঠুসছিস, আর আমি ঘরে না খেয়ে একদিন আরে না, যখন সেদিনকে ঝগড়া ঠিক হয়ে গেছিল। তো তাই বলে তুই খাবি? খাবো না। না, আমি রাত্রি 1টার সময় পিৎজা অর্ডার করেছি আমার ভাইয়ের জন্য। আমার ভাইকে তোমরা জিজ্ঞাসা করে নিতে পারো, আমি খেতেও পারিনি পিৎজা, জাস্ট এক বাইট নিচ্ছি,
আমি পারছি না ভাই, এবার কান্না। আমিও তো প্রচুর কেঁদেছি, ওয়ালপেপারে ছবি লাগানো আছে, আমি দেখছি আর কি কাঁদছি। আমাদের একটা ঝগড়ার কারণটা ভীষণ মানে একটা মানে একদম বলবো না। mature ঝগড়ার কারণ নয়, ম্যাচিওর। হ্যাঁ, আচ্ছা, প্রচুর ম্যাচিওর, অনেক বড় ম্যাচিওর। থাক, দরকার নেই। কেন আমার চুলটা সুন্দর লাগছিল, কোনোদিন আমাকে ভালো করে ওদেরকে দেখাবে না। যা মিলকা ভাগ। ও হ্যাঁ, আমাকে সকালবেলা ও বলছে কি খাবি, দিয়ে আমাকে, আমি বলছি তুমি যা খাও সেটা আমি খাবোই না কোনোদিন, প্রতিদিন খালি আমাকে এনশিওর খাওয়াবে। আর আমি বাড়ি চলে গেলে নিজে অনেক কিছু ঠোসে, কোনোদিনই ভাত না। ভাজা, আবার কি তোর মাও তো আমি যখন বাড়ি চলে কি যাই সব বাটি- কোপ্তা ফোপ্তা বানায়, একা একাই খায়। তোকে কোপ্তা করে খাওয়াইনি এই! শালা? আমি যেদিনকে বাড়ি চলে গেলাম, তোর মা কি সুন্দর কি সব বানিয়েছিল, তুমি কোথায়? খেয়েছো, আমি দেখেছি ভিডিওতে। চুপ করো, আমি কোথায়? তোমার ব্লগ দেখি। দেখি। হ্যাঁ, ও আমি আগের দিনের ব্লগও দেখেছি, বিয়ের ব্লগটা। তো যাই হোক, আজকে একটা আউটিং এর ব্লগ, কারণ আজকে আমরা একটা চুলটা কি জায়গায় করলে? ঘুরঘুর করতে যাব। তো সেটা কোথায় যাব সেটা আমরা নিজেরাও জানি না আর কি, মানে আজকে আমার এটা ধ্বংস হবে। কারণ সেই বড় লোক, আমি অনেক অনেক জামা ডিজার্ভ করি, কিনে দেবা। আর আমাকে যে বাংলাদেশ থেকে টি শার্টগুলো পাঠানো হয়েছে, ওই টি শার্টের মধ্যে আমি একটা টি শার্ট ওকে দিচ্ছি না। থ্যাংক ইউ, বাই। পরোটা আসছে, খেয়ে কথা বলছি। আরে দাঁড়াও, পরোটা নিকুচি করেছে, আগে বলতে দাও আমাকে। হ্যাঁ, দিয়ে আমি বলছি তুমি যা যা খাও আমি সেগুলো একদম খাবো না। তারপর আমাকে বলছে ম্যাগি খাবি, আমি বলছি, প্রথমে বললাম না, দিয়ে কিছুক্ষণ পর বললাম ঠিক আছে বানাও, বলছে ম্যাগি নেই। আমি তো বললা কেন ম্যাগি আছে, ম্যাগি বানাই কুচবি। দিয়ে আমাকে আবার বলছে তাহলে ভাত খা। দিয়ে কিছুক্ষণ পরে আমি বলছি ভাত ভাজা করো তাহলে, ভাতটা দিই, বলছে ভাত নেই। কি দাবি জীবনে। দিয়ে আমাকে বলছে জোম্যাটো কর। ভাবো তোমরা, আমরা সারাদিন জোম্যাটো করছি। না না, আমি নই, আমি যথেষ্ট হেলদি ফুড খাই। আমিও হেলদি খাই। বিষটা তুলে দিই। আমি বাড়িতে এই কদিন শুধু ডাল ভাত আর আলু ভাজা, আর একদিনকে চিকেন করেছিল, আর যেদিনকে বাড়ি গেছিলাম ঝগড়া করে সেদিনকে বিরিয়ানি বানিয়েছিল, সেদিনকে এক থালা বিরিয়ানি খেয়েছিলাম শুধু, আর ওই চিকেন বাটার নান, ব্যাস। পরে কথা বলছি, হ্যাঁ? ওর কপালে বড় ঠাকুর আছে। আরে বাটার নানটা গেছিলাম ঝগড়াটা ঠিক হয়ে যাবার দিনকে। বিরিয়ানি, আমি বিরিয়ানি তো কি খাবো, মা বানিয়েছিল তো। তোর কষ্ট হলো না বিরিয়ানি খেতে? হ্যাঁ তুই জানিস না ডোরি বিরিয়ানি খেতে ভালোবাসে? হ্যাঁ, মা বলছিল তো যে কিন্তু তুমি চার গেলে জনের আবার খারাপ করো। বানাবে। In future, আমি তোর বাড়ি এখন যাবো না। তা সেই তুমি September। ভাবো আমি না থাকলে ওরা সব খায়, মাটন এই ওই সেই, এতে আমি যদি সেদিনকে, আমি তো বলিনি সেদিনকে যে আমি বাড়ি যাচ্ছি, তাহলে ভাবো তোমরা আমি না আমি থাকলে ওর সব বাড়ি বানায়। এখন যাচ্ছি না, আমি ওর বাড়ি যাবো সেই সেপ্টেম্বরে। হুম, এখন যাবো না। কারণ বলবো না। তোমরা থাকো, ওকে একটু জম্মের করে নি। কেন নিজেদের কোল্ড কফি বানিয়ে এই ঠুকেছো, আমার ভাইকে জিজ্ঞাসা করবি, একটা কোল্ড কফি আমি নিইনি। বানিয়ে তো রাত্রিবেলা সেটা তো দাঁত ভেটকে ভেটকে আবার স্ট্যাটাস দিয়েছে। ও সেটা প্রমোশনের ও। জন্য। ও দাঁত ভেটকাচ্ছে, এদিকে নাকি এদিকে নাকি সে একটা ছেলে মেসেজ করেছে, ওটার দিকে ওর চোখ। তা আমি দেখবো না, কে দেখবো? অদ্ভুত মহিলা তো। বড়া পাও কালকে রাত্রি 1:30টার সময় বলছে আমি বড়া পাও খেতে ভালোবাসি। হ্যাঁ সত্যি, ওদের কি ব্লগটা কাটতে ইচ্ছে করছে এখন, না কন্টিনিউ করতে ইচ্ছে করছে? লোকটা আসছে না কেন? ফোনটা করো দেখি না, কি করছে বুঝতে পারছি না তো। সাইলেন্ট করা। না আরে 10 মিনিটস লাগবে এখনো। তো আমরা এখন অর্ডার দিয়েছি আলু কা পরোটা উইথ দই উইথ পিকেল। देखो কি এটা? बहुत सारा पिकल है इधर, टेस्टी टेस्टी पिकल है। আমার বাড়িতেও বানায়, আমি নিয়ে আসবো। আম কা আচার। চুপ, কাঁচা আম খাওয়ালে না আম কা আচার? আরে আমার দিদা আম শক্ত বানিয়েছে, খাও তুমি। কি আম শক্ত? আম শক্ত। মিষ্টি মিষ্টি? না না তাহলে একটু নোনতা টাইপ। হ্যাঁ খাই। আনবো না। হ্যাঁ, আমার দিদা প্রত্যেক গরমকালে, ওর জীবন আমাকে খুব ভালোবাসে। আমার দিদা বাড়িতে প্রচুর প্রচুর আম গাছ আছে, কেমন মানে ভালোবাসে একটু বল। প্রচুর। আমার বাড়িতে এলেই খালি বলে ডোরিকে দেখা, আর খালি বলে আমার ওর প্রতি খুব মায়া। আমার প্রতি সবার মায়া।
মেয়েটা কত ভালো। এরকম করে কথা বলতিস কেন তুই? আবার কেউ কমেন্ট করবে এই মুরগিটার সাথে কেন মেশো তুমি? আমার ব্যাপার, আমি কিভাবে কথা বলবো? আমি ভাববো আমি কেন মিশবো না মিশবো। কি একজন লিখেছিল আমার ড্রেসিং সেন্স নেই। কে লিখেছিল রে? সিরিয়াসলি? আমাকে এই মহিলাটাই সব পড়ায়, তো আমাকে বলা মানে এই এই না তাহলে ওর যদি মহিলাটাকে বলা রেফারেন্স না থাকে তাহলে ওটাও নিজে একা পড়েছে। না, একদমই হ্যাঁ। No. কোনটাই বলেছে বল, আমি এক্ষুনি ঝগড়া করছি। তোমার ভিডিওতেই তো সেই তুমি বলেছিলা একবার সেই। দ্যাট হ্যাঁ, আমার মনে পড়ছে না তাহলে। তুমি বলেও ছিলে এটা নিয়ে। ড্রেসিং সেন্স নিয়ে কিছু বলেনি। এটাই বলেছিল কমেন্টে। আবার বলছি কমেন্টে দেখেছি। আমার মনে পড়ছে না এই মুহূর্তে। আমাকে নিয়ে বলেছে তো তাই মনে পড়ছে। দেখো নিজেকে নিয়ে বলতো ঢাক পেটা তো এখনই। আরে বলেছি, তুমি নিজেই বলেছিলা। ড্রেসিং সেন্স নিয়ে কিছু বলিনি আমি। আমি বলেছিলাম, তোকে বলেছিল যে মির্গি রোগের মতন কেন করে। আরে এটার সাথে ওটাও বলেছি, এইটা না আরেকজন লিখেছিল। হতে পারে, আমার মনে পড়ছে না তাহলে। তো এবার আমরা একটু ব্লগটা কাট তাহলে করি। কি শার্টের সাথে নিজে স্কার্ট পরা উচিত আমার? কিছু তো আমাকে কাটই করতে দিচ্ছে না। তা করো। না মাথা ফাটিয়ে দেবো। বাই বাই। আমাকে খুব বাজে লাগছে দেখতে। ব্রেকফাস্ট ও আবার একটা বাটি নিয়ে এসছে, ভেবেছে ওকে তরকারি দেবে। ভিখারি একটা। এই এটা দই ছাড়া খুব বেকার লাগছে খেতে। সস দেবো? লা 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 লা। এখন বুঝলাম কেন তোমরা বলো যে আমার ড্রেসিং সেন্স ভালো না। খাবারের কম্বিনেশনও বলছে কি আলুওয়ালা পরোটার সাথে সস। অনেকে তো খায় সস দিয়ে। কোনোদিন না। নেই নেই ওরম দই নেই। কিরম নেই আমাদের বাড়িতে, আমরা গরিব, প্রবলেম আছে, দিতে পারবো না। থাকে তাও দেবে না, আছে তাও দেবে না। নেই দই, ওরম দই খেতে পারবি না। ব্লিঙ্কিট না আমায় খাইয়ে দে। আচারটা দিয়ে বার করি, ঝাঁকার আচার দিয়ে খা। ঝাঁকার আচার। এক মিনিট। ঝাঁকার আচার। কি আচার খাবে মনা? তো কি মনে রাখা, তোর মতন সবাই কি অকম্মা দেখি নাকি? এই দেখ, কোনোদিন খাওয়া যাবে না এত। মার্শাল্লাহ অনেক ভালো খেতে। ব্লিঙ্কিট করো, আমার তো পয়সা নেই। আরে অনেক আচার আছে, আমি গাছে দই দিচ্ছি। 2টো বাজতে যায় আর এখন আমরা বেরাবো। যেখানে আমাদের বেরানোর কথা ছিল 12:30 একটা। তো আজকে আমার আউটফিটটা ঠিক এরকম, কিউট কিউট একটা ব্যাপার আছে। আর এই যে এটা দাঁড়া, এই যে ওকে দেখাচ্ছি, কিন্তু আমারই আউটফিটস, আমি ওকে ধার দিয়েছি। তো এখন আমরা যাব একটা জায়গায়। কি করতে? এখন আমরা যাব ঘুরতে। তো তোমরা সঙ্গে থাকো, জায়গাটা তোমাদেরও অবভিয়াসলি ভালো লাগবে। আর যারা যারা কলকাতা থেকে আমার ব্লগটা দেখছো, ডেফিনেটলি তোমরাও সেই জায়গাটায় গেছো, আর যদি না গিয়ে থাকো অবশ্যই যেও। আর কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই কমেন্টস করে জানিও। আমরা এখন মেট্রো স্টেশনে আছি, প্রচুর ভিড়। তো আমার ভীষণ খিদে পেয়েছে বলে আমি স্যান্ডউইচ আর নর্মাল চিপস নিয়েছি। এখন আমরা যাব হচ্ছে কালীঘাট। কালীঘাট থেকে কোথায় যাব সেটা অবভিয়াসলি তোমাদেরকে বলবো। এখন বাজে 2:30। দেখা যাক কটার মধ্যে কি পৌঁছে, কারণ আজকে প্রচুর 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 প্ল্যানস আছে। সো তোমরা সঙ্গে থাকো, দেন গিয়ে কথা বলছি। আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। আমরা এসেছি আজকে গড়িয়াহাট এক্সপ্লোর করতে, বিকজ আমার তো অনেক জামা কাপড় রয়েছে, ওর সেরকম নতুন কিছু নেই। আর যেহেতু আমাদের আউটিং আছে এরপর, তো সেই জন্য আমরা কিছু জামা কাপড় কিনতে এসেছি আর তোমাদেরকেও দেখাতে এসেছি। তো তোমরা দেখো আজকে মানে আমি জামা কাপড় দেখবো, ও দেখাবে। আমাকে 200 কত? আজকে যা যা 150? আমার জন্য কেনা হবে সবকিছু চাপা আমাকে দিচ্ছে কিনে, কারণ শি ইজ টু বড় লোক, আর বলেছে আজকে সব খরচা চাপার। এটা ভালো, এটা দেখো। হ্যাঁ, এটা ভালো লাগছে। 150, মাত্র 150। ভীষণ সফট আজকে, এটা ভালো লাগছে। আজরাক কাপড়ের উপরে সুন্দর final লাগছে। করি? হ্যাঁ, আমার জন্য 2টো জামা কিনেছে, বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। টপ নিয়েছি, এখন সব দেখাচ্ছি না, বাড়ি থেকে দেখাচ্ছি, কারণ আজকে একটু তাড়া আছে। শপিং করতে এসে কেন তাড়া আছে সেটা
আর 4:30 পর বলবো, এখন চটপট করে যা যা পছন্দ হয় সব তুলে নিই। ওকে, এত কিছু কিনেও আমার ব্যাগের মধ্যে এখনো 3টে প্যাকেট আছে। এত কিছু কেনার পরেও এখনো শপিং শেষ হচ্ছে না। আর কটা কিনবে? আমার অ্যাকচুয়ালি আসা হয় না গড়িয়াহাট, আর গড়িয়াহাটে যেহেতু রাফিউজের জামাগুলো একটু দাম কম, তো সেই জন্য আসি যখন, তখন এখন আমি কথা বলছি আর বলতে বলতে চোখ তো তোমাদের দিকে দিচ্ছি না, জামা কাপড়ের দিকেই আছে। আসলে রাফিউজের জামার জন্য গড়িয়াহাট, হাতিবাগান, স্প্ল্যানেড এগুলো বেস্ট। তবে স্প্ল্যানেড, হাতিবাগান এসবের থেকে গড়িয়াহাটের রেমুনেশন মানে জামার চার্জেসটা অনেক বেশি কম আর কি, আর ভালো। অনেক ইনফ্লুয়েন্সাররা এখান থেকে এসেই শপিং করে। তো চলো আর কিছু নেবো, দেখা যাক কি নিই। কোটিটা জামা কেনার পর এখন আমরা কি করতে যাচ্ছি? কোটিটা জামা কেনার পর এখন আমরা যাচ্ছি। আমার মা কিন্তু ব্লগটা দেখবে, ব্লগ দেখে বলবে আমায় কিন্তু গালাগাল দেবে। আরে লক্ষ কোটিটা জামা কেনার পর আমরা এখন যাচ্ছি জুতো কিনতে। তারপর ওখান থেকে এই ব্যাগগুলো দেখ, কই? এই যে এই যে এই তোমার ব্যাগের দিকে তাকিও না তো, খালি ব্যাগ ব্যাগ ব্যাগ, এত ব্যাগ আছে তারপরে ব্যাগ ব্যাগ করে। অদ্ভুত মহিলা একটা। আমি শপিং করা মানে এই বুঝি, মানে শপিং করব প্রচুর কিছু, মানে আসবো শপিং করবো। কারণ আমাদের বাড়ি থেকে এগুলো মোটামুটি দেখো 2-2.5 ঘন্টা দূর আমার বাড়ি থেকে, তাহলে ওর বাড়ি থেকে তো আরো দূর হবে। তো সেই জন্য আসা হয় না সবসময়, যখন আসবো তখন একটু বেশি করে শপিং করাই ভালো আমার মনে হয়। তো যাই হোক, এখন আমরা যাই জুতো কিনতে। এই দুটো জুতো আমার ভালো লাগছে, অনেকদিন আমি স্ট্রিট জুতো পরিনি আর কি। তো আমাকে বলছে এটা 250, এটা 200, কোনোদিনই আমি কিনে দেবো না, কখনোই না। গড়িয়াহাটে এসে আমাদের একটা রেডি স্কোয়াডের সাথে দেখা হয়ে গেল। তো আমাদের ব্লগ দেখেই চিনতে পেরেছে, এটাই আমাদের কাছে অনেক আর কি। তো থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস টু ইউ। রেডি স্কোয়াডরা যে আমাদেরকে দেখে চিনতে পারে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়ার বিষয় আর কি। আমি আজকেই এসে মানে আজকে আস্তে আস্তে ওকে বলছিলাম যে আমাদের সমস্ত বেশি রেডি স্কোয়াডরা বাংলাদেশে এতই যে কলকাতাতে কোথায় আছে না আছে জানি না, সাউথ সিটি কলকাতায় জানি না কারোর সঙ্গে দেখা হবে কি হবে না। আজকেই বলছিলাম, আর আজকে একজনের সঙ্গে দেখা হয়ে গেল, খুব লাকিলি আর কি, ভীষণ ভালো লাগে। দৌড়ে একদমই তাই। তো এখন আমরা যাবো হচ্ছে সাউথ সিটিতে গিয়ে কি করব না করব সেটা সাউথ সিটিতে গিয়েই বলছি। সো সঙ্গে থাকো। এখন আমরা আছি, ফাইনালি আমরা চলে এসেছি সাউথ সিটি মলে। আগের বারের মতন আমাকে এই যে একটা এই বড় ব্যাগটা আমাকে দিয়েছে, এমনি আমার 5-3, তার মধ্যে আমি এই এত ভারী ভারী ব্যাগগুলো নিলে ঠিক 4-9 হয়ে যাবে। আমার হেয়ার স্টাইলটা খারাপ হয়ে গেছে। তো এখন আমরা একটা মানে দেখতে এসেছি, সেটা হচ্ছে গৃহপ্রবেশ, যেটা টিকিট অলরেডি আমরা অনেক আগে কেটেছিলাম। বাট অনেক আমরা আগে না, 1.5 ঘন্টা আগেই। বাবা আমি আগের 10 দিনের আচ্ছা। আগের কথা বলছি, আমরা কেটেছিলাম। তো সেটা আমরা আসলে মানে যেতে পারিনি আমাদের কিছু প্রবলেমস এর জন্য, বাট ফাইনালি সবাই জানে কারণ আমাদের ঝগড়া হয়েছিল, তাই আমরা কেউ যাইনি। ফাইনালি আমরা আজকে দেখবো মুভি। তো এই যে জারা, যতদিন না আমি জারা থেকে 3-4টে ড্রেস কিনতে পারছি ততদিন আমি এখন জারা থেকে ঢুকবো না। বাই দ্য ওয়ে, চলো আমরা যাই ওপরে, কারণ 5:40 আমাদের শো শুরু, অলরেডি অলরেডি 5:25। তো সো ফলো মি রেডি স্কোয়াড। সরি আপনাকে নেওয়া হয়নি। আমাদের স্ন্যাক্সে আমরা অর্ডার করেছি পিৎজা, চিকেন টিক্কা পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাই, নাগেটস আর একটা রেড বুল। সো আমাদের স্কিন ওয়ানের শো 5:40 থেকে, আর এখন বাজে কটা? 5:35, আর 5 মিনিট পরেই আমরা এন্ট্রি নেব। সো যাই হোক, গৃহপ্রবেশ মানে শুভশ্রীর বই, আর এমনিও আমি বাংলা বই দেখতে ভীষণ ভালোবাসি, মুভি দেখতেই ভালোবাসি, বাংলা বই দেখতে আরও ভীষণ ভালোবাসি, কারণ এরকম ফ্যামিলি টাইপ অফ বই আমার ভীষণ পছন্দের আর কি প্রথমত। আর অনেক দিন ধরেই দেখবো করছিলাম, কিন্তু সুযোগ পাইনি, বাট আজকে সুযোগ পেয়ে গেলাম। সো দেখে নিই, আগের বারও এখানেই দেখতে এসেছিলাম আর কি, একেন বাবুটা। তো চলো ভেতরে যাই। ভেতরে কি জানি না কতটা কি কথা বলতে পারবো, যদি কথা বলতে পারে তাহলে শিওর বলবো, আর যদি না বলতে পারে তাহলে মানে বেরিয়ে এসে বলবো। আর এই যে এই ব্যাগ আমাদের দেখাচ্ছি, দাঁড়াও দেখো একদম মোটা হয়ে গেছে পুরো। এবার এন্ট্রি নেব, দেন দেখা যাক, যদি মনে হয় না কথা বলতে পারবো, যদি সুযোগ হয় তো কথা বলবো। আর তোমরা কারা কারা গৃহপ্রবেশ ওয়াচ করেছো অবশ্যই কমেন্টস করে জানিও, আর যারা যারা দেখোনি বেরিয়ে এসে রিভিউ দেবো, তখন গিয়ে দেখে চট করে। আমাদের এন্ট্রি স্টার্ট হয়ে গেছে, এখন আমরা এন্ট্রি। তারপর আমরা প্রচুর খাবার অর্ডার দিয়েছিলাম, কারণ আমরা যা পেটুক। আমাদের মুভি স্টার্ট হয়ে গেছিল, বাট এখানে কিছু শোনা যাবে না কারণ কপিরাইট দেবে ইউটিউব, সেজন্য অফ করা সাউন্ড।
মুভি দেখা শেষ। পার্সোনালি আমি প্রেফার করব গৃহপ্রবেশ মুভিটা যেন আমার প্রতিটা ডেডি স্কোয়াড নিয়ার বাই যে কোনো সিনেমা হলে গিয়ে প্লিজ ওয়াচ করে এসো। যারা দেখেছো তারা তো অবশ্যই কমেন্টস করে জানিও। ফসিল ভাই ঘড়ি ফসিলসের খুব ভালো, যাই হোক যারা দেখেছো তারা তো অবশ্যই জানিও, আর যারা দেখোনি মানে লিটারালি মানে পার্সোনালি রেকমেন্ড করব দেখে এসো। কেন বলছি সেটা দেখে আসার পর আমায় কমেন্ট করে জানিও। আর যারা যারা দেখেছো তারা তো জানোই জানোই, আর যারা Literally মানে আমরাও জানতাম না যে মুভিটার প্লটটা এতটা এতটা সুন্দর, অন্যরকম, মানে একটু না মানে অন্যরকম, অনেকটা মানে এক্স্যাক্টলি তাই। এখনকার আর টাইমে মুভিটা দেখা খুব দরকার, খুব দরকার, প্লাস আমাদের রেডি স্কোয়ারদেরকে তো বেশি পরিমাণে দরকার। মানে যেমন দেখে এসো। ডায়লগ যেমন চরিত্র। চরিত্র তেমন চরিত্র। আর ভাই Everything. শুভশ্রী গাঙ্গুলি তো বেস্ট মানে সব সিরিয়াসলি শুধু শুভশ্রীদি নয়, শুভশ্রীদির সাথে যারা কো অ্যাক্টর ছিল তারাও মানে সত্যি ভীষণ। আর দেখে এসো, আগে দেখে এসো। কেন বললাম দেখতে, আমরা লিটারালি কেঁদেছি আমি তো বসে ভাবাচ্ছি, দেখে। লিটারালি শেষে। ভাবাচ্ছি অ্যাকচুয়ালি মানে তোমাদের অনেকের সাথে মুভিটা ভীষণ রিলেট করবে। দেখে এসো, দেন তারপর এই মুভিটা নিয়ে একদিন কথা বলবো। হ্যাঁ, সো তো চলো আপাতত এখন আমরা বাড়ি যাব। আমাদের বাড়িতে এখান থেকে অ্যাপ্রক্স 2 আওয়ার্স। তো জানি না বাইরের ওয়েদার কিরকম, যাই বাইরে বেরোলেই তো প্রচন্ড পরিমাণে গরম লাগতে শুরু করবে। তো চলো বেরোই, দেন কথা বলছি। বাজে 11:15 আর আমাকে পুরো মরা খেগো লাগছে। আর দূর এখন আমরা বাড়ি ফিরছি হেঁটে 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 হেঁটে, মানে স্টেশন থেকে হেঁটে হেঁটে বাড়ি ফিরছি। কারণ দক্ষিণেশ্বর থেকে আমরা মোটামুটি ধরো 20 মিনিট মতন দাঁড়িয়েছিলাম অটোর জন্য। তো অটো পাইনি, তারপর প্রচণ্ড ব্রেক জার্নি করে আসতে হয়েছিল, যেহেতু আমার বাড়িটা কোন্নগরের ভেতরে ইন দ্য সেন্স রোডের ওপরেই, অতটাও ভেতরে নয়। ধ্যাৎ, অতটাও ভেতরে নয়, কিন্তু ওই 9:30 বেজে গেলে, মোটামুটি 10টা বেজে গেলে ওই অ্যাভেলেবেল ফোনটা খুব কষ্ট হচ্ছে Transporter। একটা নিয়ে। পাওয়া যায় না। তো সেই জন্য আর কি একটু লেট হলো। তার মধ্যে আজকে যে মুভিটা দেখলাম গৃহপ্রবেশ, এই মুভিটাও আগের মুভির থেকে অনেকটাই বেশি বড় ছিল, অনেকটাই বড় ছিল। তো যাই হোক, মানে মুভিটা দেখে অনেকটা স্যাটিসফাইড মুভিটার থেকে মানে মাথাতে শুধু মুভিটার সিনগুলো ঘুরছে। আসলেই তাই। সো চলো এখন বাড়ি যাবো, বাড়িতে গিয়ে ফ্রেশ হবো, কারণ কালকে আমার অনেক সকাল সকাল কল টাইম, আমার শ্যুট রয়েছে। তো তারপর বাড়িতে ঢুকি, বাড়িতে গিয়ে কথা বলছি। আমার মনে হয় না যে আজকে এই ব্লগে আমি আমার ড্রেসগুলো তোমাদেরকে দেখাতে পারবো। পরের ব্লগে ডেফিনেটলি শেয়ার করবো, নেক্সট ব্লগে শেয়ার করবো ড্রেসগুলো। তো চলো বাড়ি যাই, দেন কথা বলছি। এই এখনই করে দাও, বাড়ি গিয়ে কথা বলবেও না তুমি, তোমাকে চিনি আমি। তাও ঠিক। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর প্লিজ মোস্ট রিকোয়েস্ট, যাও গিয়ে গৃহপ্রবেশটা দেখে এসো। হ্যাঁ, কেন বলছি, তোমাদের ভালো লাগবে, তোমাদের ভালো লাগবে, অনেকের ভীষণ 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 ভালো লাগবে। প্লাস তোমরা অনেকটা পরিমাণে মোটিভ হবে, কারণ প্রথমে তোমরা বুঝতে পারবে যে কি হচ্ছে এক্স্যাক্টলি তাই। বাট যখন 1 ঘন্টা পেরিয়ে যাবে তখন তারপরে feel তোমাদের করবে, মনে হবে feel ভাই করবে। এটা তার থেকে কি বড় হলো, কথা, এটা কি অনেকটা হলো? সেলফ কনফিডেন্ট বাড়বে। হ্যাঁ, আর যদি পারো তো বাবা মাকে নিয়ে গিয়ে দেখে এসো। আমার মনে হয় যে এই মুভিটা বাবা মার দেখা উচিত, আসলেই দেখা উচিত। মানে কিন্তু তারপর তুমি বাঁচবে তোমার বাবা মার হাতে কিনা এটা আমাদের হাতে নেই, গড নোজ। সরি এনিওয়ে, গড নোজ, কিন্তু যাও কিন্তু দেখতে। ট্রাস্ট মি, আজকে কিন্তু বেশিরভাগ, এটা একটু মিউট করতে হবে, আজকে Mute-ই আছে। বেশিরভাগ হলে কিন্তু সব থেকে বেশি ভিড় ছিল মেয়েদের, সব Exactly. থেকে বেশি ভিড় ছিল কিন্তু মেয়েদের। আর আমার রেডি স্কোয়ারদের মধ্যে প্রায় সবাই মেয়ে। আমরা দুজন লিটারালি মানে মুভিটার মেন সিকোয়েন্স হচ্ছে মুভিটার শেষের 10 মিনিটের ছিল, এক্স্যাক্টলি মানে শেষের দিকে লাস্ট 10 মিনিট ছিল শুধু বলে whole রাখি, story, but শুধু বলে রাখি ভালোবাসার কোনো সত্যি জেন্ডার হয় না। তাই তো মুভিটা যাই হোক, দেখে এসো প্লিজ, প্লিজ দেখে এসো। খুব ভালো লাগবে। তারপর আমাকে নেক্সট ব্লগে কমেন্ট এটা করে যে আনএক্সপেক্টেড ছিল যে ডোরিদি শুভশ্রী গাঙ্গুলি এমন একটা একটা- অনেক সুন্দর মুভি সাজেস্ট করলে। হ্যাঁ। সিরিয়াসলি দেখে এসো, যারা যারা দেখেছো তারা তো জানোই। তো চলো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, কারণ আমি আমার বাড়ির সামনে চলে এসেছি। আমি আর Good ব্লগ night. কন্টিনিউ করতে পারবো না। Good আমি night. বাড়িতে গিয়ে খাবো, দেন Good ঘুমাবো। তো দেখা night. হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভীষণ 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 ভালো থাকো। Bye. আর জামা কাপড়গুলো দেখাচ্ছি নেক্সট ব্লগে। সো বাই, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, টাটা।